তাদের ৪৮ ঘন্টার মধ্যে যাতে ধরা যায়। যে আমাদের তদন্তে অগ্রগতি আছে, সন্তোষজনক অগ্রগতি আছে। খুনের মোটিভ সম্পর্কেও মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। আশ্বাস, অগ্রগতি, সফলতার ইঙ্গিত কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। খুনিদের গ্রেফতার করা তো দূরের কথা, জানা সম্ভব হয়নি নৃশংস এই হত্যাকাণ্ডের মোটিভ। সাংবাদিক দম্পতির খুনের রহস্য উন্মোচনে পুলিশের ব্যর্থতার পর এই মামলার তদন্তভার এখন র্যাবের কাঁধে। নতুন করে তদন্তের শুরুতেই সাগর রুনির দেহাবশেষ তুলে রাসায়নিক পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়, যার প্রতিবেদন আগামী ৩-৪ দিনের মধ্যেই পাওয়ার কথা। তবে দায়িত্ব পাওয়ার ২০ দিন পর এই মামলার সুনির্দিষ্ট কোনো অগ্রগতির কথা জানাতে অপারগতা জানিয়েছে র্যাব। আমি শুধু এটুকু বলতে পারি আপনাকে যে তদন্ত চলছে এবং তদন্ত কাজ শেষ হলেই আমরা আপনাদেরকে বলতে পারবো মোটিভটা কি ছিল, এরা কিন্তু বলা যাবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্যন্ত আন্তরিকের সাথে আমরা কিন্তু এই তদন্ত কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। র্যাবের এসব কথায় আশ্বস্ত হতে পারছে না সাগর রুনির পরিবার। ৩ মাসে মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তাদের সন্তান হারানোর শোক এখন ক্ষোভে পরিণত হচ্ছে। কি অপরাধ ছিল আমার ছেলে বউয়ের? কিসের জন্য মারলো? আমার মেয়েকে এতিম হলো, আমি নিঃসন্তান হলাম, আমার একটা সন্তান। আমি ওইটুকু জানতে চাই বাবা, আর কিছু না বাবা। যেখানে 48 ঘন্টা সেখানে হলো না, আর 3 মাস আর কি হবে? আস্তে আস্তে সব তো ভুলে যাচ্ছে না সবাই। সন্তান হারিয়ে মায়েরা ক্ষোভ প্রকাশ করলেও বাবা মাকে হারিয়ে দিনে দিনে নিজেকে গুটিয়ে নিচ্ছে সাগর রুনির একমাত্র সন্তান মেঘ। স্কুলে অনিয়মিত হওয়ার পাশাপাশি মেঘ এখন মাঝে মাঝেই তার নানিকে প্রশ্ন করছে, তার বাবা মাকে যারা মেরেছে সেই চোরেরা কি কোনো দিনই মরবে না? রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।